নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস দিনমজুরদের ও শ্রমিকদের উপর উঠে গেলে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ৭ আগস্ট ভোর ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন গাইবান্ধার আমিরুল, নূর আলম, আব্দুস সামাদ, বেলাল ও জয়পুরহাটের তাজনূর। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, এরুলিয়া বাজারে প্রতিদিনের মতো দিনমজুররা কাজের সন্ধানে জড়ো হন। ভোর ৫:৩০টার দিকে শাহ ফাতে আলী বাস নওগাঁর দিকে যাচ্ছিল। একই সময় বাজারে মোটরসাইকেল চালক রাস্তা পার হচ্ছিলেন। সে সময় মোটরসাইকেল চালককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাস। এতে বাজারে থাকা দিনমজুররা ওই বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে মারা যান ৩ দিনমজুর। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। কৃষি গার্হস্থ্যরা আসে শ্রমিকগুলোকে নিয়ে জমির কাজ কাম করায়। এখানে নওগাঁগামী শাহ ফাতে আলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লোকজনের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলে কিছু আহত এবং নিহত হয় এবং এরুলিয়া চারমাথা সান্তাহার এই রোডে প্রতিদিন অহরহ দুর্ঘটনা হচ্ছে। এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে ব্রেক করার কারণে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেছেন, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফাতে আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এলাকার লোকজনের দাবি যে ঘটনাস্থল এখানে এরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, এখানে স্পিড ব্রেকার দেওয়ার জন্য। আসলে এটা আমিও তাদের পক্ষে বলবো, যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, এর আগেও নাকি ঘটছে। এটা তো আমার আসলে একা ডিসিশন না, এটা রোডস অ্যান্ড হাইওয়ে আছে, ডিসি স্যার আছে, তারা সবাই মিলে ডিসিশন নেবে যে আসলে কি করলে ভালো হয়। গুরুতর আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।